এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে তাতে দেখা গিয়েছে ভারতীয় ডায়েটে দৈনিক ক্যালোরি ৬৪% আসে কার্বোহাইড্রেট থেকে। বিশেষজ্ঞরা সচেতন করেছেন যে ভারতীয়দের এই বেশি করে কার্বো খাওয়া মেটাবলিক স্বাস্থ্যের গুরুতর প্রভাব ফেলতে পারে। এর কারণে ওবেসিটি তো হতেই পারে, সেই সঙ্গে ঝুঁকি বাড়ে টাইপ বি ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ ও স্ট্রোকের। সবথেকে বেশি চিন্তা হলো এসব কার্বোহাইড্রেট আসে সাদা ভাত, মিটের গোটা, শস্যদানা ও অতিরিক্ত চিনির মতো নিম্নমানের উৎস থেকে। দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে কার্বের খাবার উৎস, সেখানে উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গমের রুটি বেশি খাওয়া হয়। আর ২১টি রাজ্যে প্রস্তাবিত চিনির পরিমাণ ছাড়িয়ে যায় ডায়েটে। এর জন্য কি ভারতীয়দের নো কার্বো ডায়েটের দিকে মুভ করা উচিত? বিশেষজ্ঞদের মতে ভারতীয়রা রুটি বা ভাত খেতে পছন্দ করেন। ডায়েট থেকে তো পুরোপুরি বাদ দেওয়া পরামর্শ দিচ্ছেন না পুষ্টিবিদরা, তবে তারা ৫% কার্বো কম করার কথা বলছেন। তাতে শরীর স্বাস্থ্যের অনেকখানি পজিটিভ প্রভাব পড়বে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে। এর জন্য খুব ছোট ছোটই পরিবর্তন আনতে হবে পাতে। যেমন দুটো ইডলির পরিবর্তে একটা খেলেই খুশি থাকুন, সাম্বার খেয়ে পেট ভরান। সেরকমই একটি লুচির পরিবর্তে ডাল বা রাজমা বেশি খেয়ে নিন। সেরকমই পাউরুটি একটা কম খেয়েই ফাইবার সমৃদ্ধ ডাল বা সবজি খান। আবার ডিম বা ১ কাপ দইও খাওয়া যেতে পারে। এদিকে অনেকেই মনে করেন ভাত খাওয়া ক্ষতিকর, গ্লাইসেমিক বেশি থাকে, সেজন্য ভাত বা রুটি দুটি কম পরিমাণে খেতে হবে, তাতেই রক্তে শর্করা মাত্রা থাকবে নিয়ন্ত্রণে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সুস্থ থাকতে কেবল কার্বোহাইড্রেট কম পরিমাণে খেলেই হবে না, সেই সঙ্গে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে, তবে ডায়েটে একটা ব্যালেন্স তৈরি হবে।